السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الآية. باب من صلى عليه 100 شفعوا فيه. باب من صلى عليه 100 شفعوا فيه. وبه قال حدثنا الحسن بن عيسى أخبرنا ابن المبارك أخبرنا سلام بن أبي مطيع عن أيوب عن أبي قلابة عن عبد الله بن يزيد رضيع عائشة رضي الله تعالى عنها عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال: ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون 100 كلهم يشفعون له إلا شفعوا فيه. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে ঐতিহ্যবাহী সুন্নতে হাকিমিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসার অনার্স ফাজিল 3য় বর্ষ এবং সুপ্রিয় দর্শনার্থীরা, আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসা। আজ মুসলিম শরীফের কিতাবুল জানাইজের একটা পাঠ অনলাইন পেজে আমি উপস্থিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, হাজারো শুকরিয়া। এবং তোমরা যারা আমার এই পাঠে পূর্বে থেকে অংশগ্রহণ করতে এবং দর্শনার্থীরা যারা, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ, সম্ভাষণ ও অভিবাদন জানাচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। এই আশা রেখে আমার খুতবাতে পঠিত যে হাদিস শরীফটা আমি পাঠ করেছি, এই হাদিস শরীফটা নিয়ে কিছু আলোচনা করব। শুরুতেই মহান আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া জ্ঞাপনের পর আমি শুরু করছি যে হাদিসটা আমি তোমাদের সামনে সনদ সহ পড়েছি। এটা মুসলিম শরীফের কিতাবুল জানাইজের একটা হাদিস শরীফ, 2195 নম্বর হাদিস। এটা কিতাবুল জানাইজের বাবু মান সাল্লা আলাইহি 100 শুফিউ ফিহি একটা হাদিস। ইতিপূর্বে তোমরা অনার্স দিবসের ছাত্রদেরকে আমি অনলাইন তোমাদের জুম থেকে রীতিমতো ক্লাস করেছি, যা তোমরা আগে থেকে জেনেছো। কিতাবুল জানাইজ সম্পর্কে সম্যক আলোচনা
তোমাদেরকে আগেই করে ফেলেছি। আজকে যে বাবটা আমি পরে তোমাদেরকে শোনাচ্ছি, এইমাত্র পড়লাম, মূল কিতাবে এই বাবটার অস্তিত্ব নেই। এমনি তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি সময় পাননি, সুযোগ হয়নি বাব সেটিং করতে, তরজামাতুল বাব প্রণয়ন করতে তিনি সময় পাননি, সুযোগ পাননি। আল্লাহ তাকে তিনি সাড়া দিয়েছেন। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি যে বাবগুলো সেটিং করেছেন, মূল কিতাবে এই বাবটাও নাই, কিন্তু ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজে এই বাবটা তিনি সেটিং করেছেন। বাবটা হচ্ছে, আমি আবার পড়ছি, বাবু মান সাল্লা আলাইহি মিয়াতুন শুফিউ ফি। কোন কোন নুসখাতে হয়তো যেই নুসখা থেকে ভারতীয় উপমহাদেশের পাবলিশাররা পাবলিশ করেছেন, সেই মূল নুসখাতে হয়তো ওনারা পান নাই, এই জন্য ওনারা বাবটা সেটিং করেন নাই। কিন্তু আল মিনহাজ এটা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি সেটিং করা বাব হয়েছে। এই বাবটাকে পড়ার ক্ষেত্রে বাবুন মান সাল্লা আলাইহি মিয়াতুন শুফিউ ফিহি ও পড়া যাবে, বাবু মান সাল্লা আলাইহি মিয়াতুন শুফিউ ফিহি ও পড়া যাবে। সেই হিসেবে এখানে যদি আমরা বাবুন পড়ি তাহলে হাযা বাবুন, এটা এভাবেও পড়া যাবে। বাবু মান সাল্লা আলাইহি মিয়াতুন শুফিউ ফিহি হাযা, এভাবেও পড়া যাবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। বাবটাকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে হবে মান সাল্লা আলাইহি মিয়াতু রাজুলিন শুফিউ ফি, অর্থাৎ যে মৃত ব্যক্তির জন্য 100 জন মানুষ উপস্থিত হয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করবে, তাদের এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কবুল করা হবে, কবুল করবেন আল্লাহ। রিওয়ায়াতে দেখা যাচ্ছে পরবর্তী রিওয়ায়াত যেটা আছে, এটা এখানে আছে ইল্লা শাফাহুমুল্লাহু ফি, ওখানে ডাইরেক্ট ফাইল উল্লেখ করা হয়েছে, সুপারিশ কবুল করবেন আল্লাহ। এখানে ফেলে মজহুল আনা হয়েছে শুফিউ ফিহি, তার জন্য উপস্থিত যারা দোয়া করবে, নামাজ পড়বে, তাদের এই দোয়া, এই সুপারিশ কবুল করা হবে, মানে আল্লাহ কবুল করবে। মুসলিম শরীফের 2195 নম্বর এই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম মুসলিম হিসেবে পরিচিত, তিনি হচ্ছেন আবুল হুসাইন আসাকিরউদ্দিন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিসাবুরি আল খুরাসানি। ইনি
ইমামুল মুসলিমিন ফিল হাদিস ফিল কারনি সালিস। তৃতীয় হিজরি শতকে তিনি অনন্য হাদিসের ইমামদের অন্যতম একজন ইমাম। তার কৃত এই বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, যাকে আমরা সহিহ মুসলিম হিসেবে জানি, বিশ্বব্যাপী সহিহ মুসলিম হিসেবে যে কিতাবটা পরিচিত, এই কিতাবের একটি হাদিস। সহিহ মুসলিম আমরা সহজ কথায় যে সহিহ মুসলিম বলি, আসলে বুখারী শরীফের যেমন একটা সুদীর্ঘ নাম রয়েছে, এই অনন্য হাদিসের কিতাবেরও একটা নাম রয়েছে, যেটা হাফেজ ইবনুল খায়র আল আশবিলি রাহিমাহুল্লাহ এই ভাষায় ব্যক্ত করেছেন মুসলিম শরীফের নাম। আল মুসনাদুস সাহিহুল মুখতাসারু মিনাস সুনান, আল মুসনাদুস সাহিহুল মুখতাসারু মিনাস সুনান বিনাকলিল আদলে আনিল আদলে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, তাই আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আসলে সহিহ মুসলিম এই হিজরি তৃতীয় শতকে অনন্য একটি গ্রন্থ, যেটাকে জমহুর মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কিরাম আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ দ্বিতীয় কিতাব বলে আখ্যায়িত করেছে। যদিও জমহুর উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন কিরামের নিকটে দ্বিতীয় সহিহ কিতাব, কিন্তু আবু আলী আন-নিসাবুরি, ইমাম কুরতুবী, ইবনে রুশদ, এনাদের ভাষা হলো আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সহিহ লিমুসলিম। এবং ওনারা বলেছেন মা তাহতা আদিমিস সামা আসহাবু মিন কিতাবে মুসলিম, আসমানের নিচে এই জমিনের উপর সহিহ মুসলিমের সে বিশুদ্ধতম কিতাব আর নাই। এনারা কিন্তু এটা বলে, ওনাদের যুক্তিও আছে। ওনাদের যুক্তি হল, ইমাম মুসলিমের প্রণীত এই কিতাবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সবাই, সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর শিক্ষার্থী ওনার এই কিতাবটা পড়ে হৃদয়ঙ্গম করতে পারেন, উপকৃত হতে পারেন, বুঝেন। কিন্তু ইমাম বুখারীর কিতাব তেমনটি নয়। ওটা বোঝার জন্যে জ্ঞানের অনেক গভীরতা দরকার, সর্বসাধারণ বুঝে উঠতে পারে না। ওটা বোঝার ক্ষমতা সর্বসাধারণের নেই। সংক্ষেপ কথা এই ব্যাপারে বলছে যে সেই অনন্য কিতাবের একটা হাদিস নিয়ে আমি অনলাইন পেজে আজকে উপস্থিত হয়েছি। এই বাবের অধীনে যে মরফু হাদিসটা বর্ণনা করা হয়েছে, এটা আমি পড়েছি। এই হাদিসের সনদে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার অনন্য উস্তাদ হাসান ইবনে ঈসা রাহিমাহুল্লাহ থেকে হাদিসটা গ্রহণ করেছেন। হাসান ইবনে ঈসা
ইনি হচ্ছেন আবু আলী আন-নিসাবুরি। ইনি একজন বিশ্বস্ত ইলমে হাদিসের ময়দানে বিশ্বস্ত ব্যক্তিত্ব। তিনি 10ম তবকার মুহাদ্দিস। তিনি 240 হিজরিতে ইন্তেকাল করেন। ইনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে তিনি রিওয়ায়াত করেছেন। সনদে একে ইবনুল মুবারক বলা হয়েছে, যেটা আমি পড়েছি আখবারানা ইবনুল মুবারক। এখানে ইবনুল মুবারক মানে হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। ইনি মরুর অধিবাসী ছিলেন, তাই ওনাকে মারওয়াসি বলা। হুয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক আল মারওয়াজি মাওলা বনি খানজালা সিকাতুন সাবিতুন ফাকিহুন জাওয়াদুন মুজাহিদুন মুহাদ্দিসুন মিনাত তাবাকাতি সামিনা। তিনি সেই অনন্য ব্যক্তি যিনি বনি খানজালার আজাদকৃত বান্দা ছিলেন। তিনি ইলমে হাদিসের জগতে বড় বিশ্বস্ত, তিনি মজবুত। ইলমে হাদিসের ময়দানে তার কোনো খুঁত নাই, এবং অপরদিকে তিনি ফকিহ ছিলেন, বড় দানশীল ছিলেন, তিনি বড় বীর পুরুষ ছিলেন, তিনি মুজাহিদ ছিলেন। তিনি তাবাকায়ে সামিনার মুহাদ্দিস। তিনি সেই ব্যক্তিত্ব যিনি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্যতম ছাত্র। তিনি 181 হিজরিতে ইন্তেকাল করেন। এই সনদের তৃতীয় ব্যক্তি হচ্ছেন সাল্লাম ইবনে আবি মুতির। সাল্লাম এটা বিতরদীদ। সাল্লাম ইবনে আবি মুতির এনার কুনিয়তি নাম হচ্ছে আবু সাইদ আল খুজাই, কবিলে বনি খুজার ব্যক্তি। এনার ব্যাপারেও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুয়া সিকাতুন সাহিবুস সুন্নাহ মুহাদ্দিসুন মিনাত তাবাকাতি সাবিয়া। তিনি বড় বিশ্বস্ত ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাহিবুস সুন্নাহ, তিনি তাবাকায়ে সাবিয়া 7ম তবকার মুহাদ্দিস। তিনি 164 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই হাদিসের চতুর্থ ব্যক্তি হচ্ছেন আন আইয়ুব। তিনি হচ্ছেন আইয়ুব ইবনে আবি তামিমা। আইয়ুব ইবনে আবি তামিমাতা কাইসান সখতিয়ানি। আইয়ুব ইবনে আবি তামিমাতা কাইসান সখতিয়ানি। তিনি আইয়ুব ইবনে আবি তামিমা হিসেবে, সংক্ষেপে আইয়ুব হিসেবে পরিচিত নাম আইয়ুব আস-সখতিয়ানি বলা হয়। এই হিসেবে তিনি পরিচিত। ওনার কুনিয়ত হচ্ছে আবু বকর আল বিসরি। ওনার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সিকাতুন হুজ্জাতুন মিন কিবারিল ফুকাহা
সাবিত মুহাদ্দিসুন মিন আত-তাবাকাতিল খামিসা। তিনি বিশ্বস্ত, তিনি মজবুত ইলমে হাদিসের ময়দান, তিনি হুজ্জাত। তিনি শুধু মুহাদ্দিস নন, তিনি হুজ্জাত। অপরদিকে তিনি ছিলেন মিন কিবারিল ফুকাহা, ফকিহদের মধ্যে অন্যতম একজন বড় মুরব্বী, বড় উঁচু মাপের ফকিহ ছিলেন। তবাকায়ে খামিসার ব্যক্তিত্বতে মুহাদ্দিস তিনি। 131 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। 5 নম্বর ব্যক্তি হলেন আবু খিলাবা। সনদের 5 নম্বর ব্যক্তিত্ব হচ্ছেন আবু খিলাবা। এটা ওনার কুনিয়া। ওনার পুরো নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আমর আল জারামি। ইনি তবাকায়ে সালিসার মুহাদ্দিস। তিনি 104 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইনি ইন্তেকাল করেছেন তৎকালীন শামে অর্থাৎ সিরিয়াতে। 6 নম্বর ব্যক্তি হচ্ছেন এই সনদে আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ। হাদিস শরীফে বর্ণনাতে এসেছে ইনি হচ্ছেন হুয়া রাদিউ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয় আখুন মিনার রাদা, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ ভাই ছিলেন। এনার ব্যাপারে আমি বেশি কিছু বলছি না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপতা এনার ব্যাপারে এতটুকু বলেছেন, তিনি বিসরিয়ুন সিকাতুন মিন আত-তাবাকাতিস সালিসা। এনার ইন্তিকালের সনটা উনি উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ ইনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ ভাই। ইনিও হাদিসের জগতে বড় বিশ্বস্ত ছিলেন। তিনি তবাকায়ে সালিসার একজন মুহাদ্দিস। ইনার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত নম্বর, এই সনদের 7 নম্বর ব্যক্তিত্ব। ইনার ব্যাপারে তো আর বলতে হচ্ছে না। ইনি হচ্ছেন উম্মুল মুমিনিন, আফকাহুন নাস, আফদালু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ইনার থেকে বর্ণিত হয়েছে ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইন্তিকাল করেছেন আসহ কওল অনুযায়ী 57 হিজরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুন মিনাল মুসলিমিন
ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফি। এমন কোন মৃত ব্যক্তি নেই যার উপর 100 সংখ্যা পর্যন্ত পৌঁছয় এমন ব্যক্তি নামাজ পড়ে নাই। তবে যদি 100 সংখ্যা পর্যন্ত পৌঁছয় এতগুলো ব্যক্তি যদি কোন মৃত ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হন, তারা সবাই যদি তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, সুপারিশ করার মানে হল দোয়া করে নাজাত মুক্তির জন্য, জান্নাত প্রাপ্তির জন্য, কবরের জীবন সুখময় হওয়ার জন্য যদি দোয়া করে, ইল্লা শুফিউ ফি, তাহলে তাদের সুপারিশ অবশ্যই গ্রহণ করা। এখানে তাকিদের জন্য নফির বাদে ইস্তিসনা না হয়। এমন ব্যক্তির জন্য 100 পর্যন্ত পৌঁছায় এত সংখ্যক মানুষ নামাজ পড়লে, তার জন্য দোয়া করলে তাদের দোয়া কবুল করা হবে, অবশ্যই করা হবে। এটা বোঝানোর জন্য, নিশ্চিতভাবে বোঝানোর জন্য নফির পরে ইস্তিসনা না হয়। তবে এই হাদিস শরীফে মা মিন মাইয়িতিন আম বলা হয়। এখানে মাইয়িত বলতে সাধারণ জেনারেল ডেড নয়, এটা যে কোনো ধর্মাবলম্বী নয়। এখানে মুসলিম শব্দ মাহযুফ রয়েছে। সুপারিশ পাওয়ার জন্য, নাজাত মুক্তির জন্য মুসলমান হতে হবে। মৃত ব্যক্তি যদি মুসলমান হয়, এই হাদিসের পরবর্তী হাদিসে তা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যদিও আল্লাহ রাসূল এই হাদিস শরীফে মাইয়িত বলেছেন, এখানে মাইয়িত মানে হলো মুসলিম মাইয়িত। পরবর্তী হাদিসে দেখা যায় মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু, মুসলমান হতে। এখানে মুসলমান শব্দ উল্লেখ না থাকলেও একজন কাফির, মুশরিক, বলগার, নাস্তিকের জন্য যদি নামাজ পড়ে দোয়া করা হয় কিয়ামত পর্যন্ত, এটা কবুল হবে। হাদিসের মফহুম এটা নয়, এখানে মুসলিম শব্দ মাহযুফ রয়েছে, অর্থ এটাই গ্রহণ করতে। মা নাফিয়াকে আগে আনা হয়েছে। এমন কোন মৃত ব্যক্তি নাই যার নামাজ 100 পর্যন্ত পৌঁছায়, এত সংখ্যক মুসলমান নামাজ পড়ে না, পড়লেই তাদের সুপারিশ কবুল করা হবে। তারা সুপারিশ করলেই তাদের সুপারিশ কবুল করা হবে। এটা তাকিদের জন্য আনা। হাদিসের শেষখানে গিয়া দেখা যায় ক্বালা ফাহাদাসতু বিহি শুআয়ব ইবনে আল-হাবহাব وقال حدثني به انس بن مالك عن النبي صلى الله عليه وسلم। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো হাদিসের শেষাংশে এখানে বলা হচ্ছে আমি
উস্তাদ শুআয়ব ইবনুল হাবহাবকে আমি এই হাদিসটা বর্ণনা করলাম। কতটা বলছেন? সাল্লাম ইবনে আবি মতে, সেই হিসেবে ফাহাদ্দাসতু ফাইল হবে সাল্লাম ইবনে আবি মতে। فقال حدثني به أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم। এখানে সাল্লাম ইবনে আবি মুতের হযরত শুআয়ব ইবনে হাবহাবকে কথাটা বলার, হাদিসটা বলার কারণ ছিল এই যে এটা সাঈদ ইবনে মানসুর এর সূত্রে মাওকুফান রিওয়ায়াত হয়। সাঈদ ইবনে মানসুর এই হাদিসটা মাওকুফান আলা আয়েশা রিওয়ায়াত করেছে। সাঈদ ইবনে মানসুরের রিওয়ায়াতটা যখন সাল্লাম ইবনে আবি মুতি পেয়েছেন মাওকুফান রিওয়ায়াত, তাহলে এখানে আইসা আবার এটা মরফুআন রিওয়ায়াত দেখছেন, তাই ওনার মনে প্রশ্ন জেগেছে এটা মরফুআন রিওয়ায়াতের সূত্রটা ঠিক আছে কিনা ইয়াকিনী ভাবে জানার জন্য তিনি উস্তাদ শুআয়ব ইবনুল হাবহাবকে জিজ্ঞেস করতেন। এই হাদিসটার ব্যাপারে তার যেটা সন্দেহ ছিল, এই সন্দেহটা উস্তাদ দূর করে দিলেন, ঠিক করে দিলেন যে ঠিক আছে, শুআয়ব ইবনে হাবহাব বলেছেন যে হ্যাঁ, যদিও মাওকুফান আলা আয়েশা তুমি সাঈদ ইবনে মানসুরের সূত্রে পেয়েছ, তবে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফুআন পেয়েছি। এতে করে ওনার সন্দেহটা দূরীভূত হয়ে গেল, ইয়াকিন হাসিল হয়ে গেল, ইলমে ইয়াকিন লাভ হলো যে হাদিসটা, এই হাদিসটা যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত হয়েছে, এটা মরফু, এটা ঠিক আছে, ইয়াকিন ইলম হাসিল। বাকি রইল এই হাদিসের মর্মার্থে গিয়া কিছু বোঝার বিষয় আছে। প্রিয় শিক্ষার্থীরা, এ ব্যাপারে এই মুসলিম শরীফে এর পরবর্তী হাদিস দেখা যাচ্ছে। এখানে প্রথমত প্রশ্ন মা মিন মাইয়িতিন, এটার উত্তর তো দেওয়া হলো। ইয়াবলুগুনা মিয়াতান, এই হাদিসে 100 সংখ্যার উল্লেখ রয়েছে, কিন্তু এই পরবর্তী হাদিস যেটা বর্ণিত হয়েছে এখানে আছে 40 রাজুল। ওই হাদিসটা হলো রাবি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। তাহলে সংখ্যার দিক দিয়া এখানে ইখতিলাফ হয়ে গেল। ওখানে বলা হয়েছে 100 আর এখানে বলা হচ্ছে 40 জন মুসলমান জানাজার নামাজে উপস্থিত হয়। কোন মৃত মুসলমান ব্যক্তির জানাজা যদি পড়ে
এমন 40 জন লোক যারা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আল্লাহর সমতুল্য আর কোন জিনিসকে বুঝেনি, আল্লাহর সাথে পার্টনার করেনি, আল্লাহর সাথে আর কাউকে শেয়ার করেনি, শিরিক করেনি। এমন 40 জন লোক যদি জানাজায় উপস্থিত হয়, তার জন্য দোয়া করে, নামাজ পড়ে, সুপারিশ করে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের এই সুপারিশকে কবুল করবে। এখানে 40 জন মুসলমান লোকের কথা উল্লেখ করা হয়েছে। লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে উল্লেখ নেই, ওখানে মিনাল মুসলিমিনা উল্লেখ রয়েছে। এছাড়াও আরেকটি রিওয়ায়াত যে পাওয়া গেল, এটা হচ্ছে আসহাবে সুনান এটাকে রিওয়ায়াত করেছেন। ওখানে সালাসাতু সুফুফিনের উল্লেখ আছে। সালাসাতু সুফুফিন, 3 কাতার নামাজ, 3 কাতার মুসল্লি, জানাজার নামাজে 3 কাতার মুসল্লি উপস্থিত হয়ে তার জানাজার নামাজ পড়ে, তাহলে তারা সুপারিশ করলে তাদের সুপারিশ কবুল করা হবে। তাহলে যে এই যে সংখ্যা, এই সংখ্যার ইখতিলাফ, সংখ্যার বৈপরীত্য, এটার সমাধান কি হবে? এই হাদিসগুলোর তদবির কি হবে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম হাদিসে মিনাল মুসলিমিন বলা হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। আসলে এগুলো ভাষাগত ইখতিলাফ। মূল কথা এই, যারা শিরিক করে না এরা মুসলমান, যারা মুসলমান এরা তো শিরিক করে না। তাহলে অর্থগত এবং বর্ণের দিক দিয়ে কোনো বৈপরীত্য নেই। বাকি রইল সংখ্যা। মুহাদ্দিসিন ইকরাম, মুহাক্কিকিন ইকরাম এই ইখতিলাফে আদদে বেশ কিছু উত্তর দিয়েছে। 1 নম্বর উত্তর হচ্ছে, আল্লামা কাযী আয়াজ বলেছেন, হাযিহিল আহাদিসু আলা কদরি হালাতিস সাইল। এই হাদিসগুলো যেখানে সংখ্যার বৈপরীত্য পরিলক্ষিত, এগুলো আল্লাহ রাসূল আসলে প্রশ্নকারীর হালত, তাদের অবস্থার ও প্রকৃতি বুঝে তাদের প্রশ্ন অনুযায়ী এক একজনকে এক ধরনের উত্তর দিয়েছে। দ্বিতীয় উত্তর এ হতে পারে, যেটা মুহাক্কিকিন কিরাম উল্লেখ করেছেন, যে ইয়াহতামিলু আন ইয়াকুনা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরা বিকবুলি শাফাআতি মিয়াতিন ফাআখবারা বি। আল্লাহ কর্তৃক আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল প্রথমে যে 100 মুসলমান যদি জানাজার নামাজে উপস্থিত হয়, তার জন্য সুপারিশ করে, তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে। পরবর্তীতে এসে আল্লাহ তাআলা সংখ্যাটা নামিয়ে
40 জনের কথা বলেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে 40 জনের সুপারিশের দোয়া, 40 জন মুসলমান মৃত ব্যক্তি মুসলিম ব্যক্তির জন্য যদি দোয়া করে, নামাজ পড়ে, সুপারিশ করে, তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে, এটা এরপরে জানানো হয়েছে। তাই আল্লাহ রাসূল সেই এলম অনুযায়ী, ওয়াহী অনুযায়ী উম্মতকে জানিয়েছেন 40 সংখ্যা ব্যাপার। এরপরে আরো নেমে আল্লাহ তাআলা জানিয়েছেন বিসালাতাতু সুহুফের কথা পরবর্তীতে জানানো হয়েছে। আল্লাহ রাসূল উম্মতকে এটাও জানিয়ে দিলেন। মুহাক্কিকিনরা দ্বিতীয়ত এই উত্তর দিয়েছে। 3 নম্বর উত্তর এ হতে পারে যে এখানে আদদ মফহুম না, যেমনটি জমহুর উলামারা এটা উল্লেখ করেছে। এখানে সংখ্যা 140, 300 এগুলো সংখ্যা উদ্দেশ্য নয়। কোনো ভালো মানুষ, মুসলমান, ইমানদার, দিনদার মানুষ শিরিক করে নাই, অবৈধ কাজে লিপ্ত নয়, মুসলমান মানুষ, এই মুসলমান মানুষের জন্য যদি এই সংখ্যার কম মুসলিমও যদি দোয়া করে, আল্লাহ চাইলে তো তাদের দোয়া কবুল করতে হবে। অতএব আল্লাহ রাসূল 100 সংখ্যার মানুষ দোয়া করার কথা উম্মতকে জানিয়েছেন। এর মানে এই নয় 100 সংখ্যার কম মানুষ যদি, 40 জনের কম মানুষ যদি, 300-এর কম মানুষ যদি একজন মুসলমান বান্দার জন্য দোয়া করে, তাহলে তাদের দোয়া কবুল করা হবে না। তাই ওনারা বলছেন এখানে আদদ মফহুম নয়, সংখ্যা উদ্দেশ্য নয়। সংখ্যা যখন উদ্দেশ্য নয়, তাহলে কুল্লুল আহাদিস মা'মুলুন বিহা। সেই হিসেবে শাফাআত এটা 40 এবং 300, 100 এর পরেও লাভ হওয়া যায়, লাভ করা যায় যদি একজন মুমিন, 2 জন মুমিন ব্যক্তিও যদি একজন মুমিনের জন্য দোয়া করেন, আল্লাহ চাইলে তো ওটাও কবুল করতে পারে। যদি 140, 300 এর কথা উল্লেখ করা হয়েছে, এর মানে এ নয় যে এই সংখ্যার কম হলে আল্লাহ দোয়া কবুল করবেন না, এমন। সুতরাং সংখ্যার বৈপরীত্যের ইখতিলাফের সমাধান মুহাক্কিকিন কেরামরা এভাবে দিয়েছেন, আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে। আসলে আমরা এটাকে সহজ মনে করি যে 40 জন মানুষ মুসলমান যদি একজন ব্যক্তিকে জানাজা পড়ে দোয়া করে পার করিয়ে দিতে চায়, তাহলে এটা তো খুব সহজ ব্যাপার। তবে এখানে একটা বোঝার দরকার রয়েছে যে রাজুলিন মুসলিমিন বলা হয়, মুসলমান রজুল, মুসলমান হিসেবে মৃত্যু, এটা বড় কঠিন ব্যাপার। আল্লাহর অনুগত বান্দা হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারাটার গ্যারান্টি কারো পক্ষে দেওয়া সম্ভব না।
আল্লাহ যার নসিব করেন সেই প্রাপ্ত হবেন, সেই পাবেন। তাই এক্ষেত্রে মুসলমান হয়ে, আল্লাহর অনুগত বান্দা হয়ে, কলেমার উপর অটুট থেকে ঈমান সহ মৃত্যু লাভ করা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, যিনি দোয়া করবেন ইনিও পবিত্র লোক হতে হবে, ইনিও মুসলমান হতে হবে। নাস্তিক বলার এখন তো জানাজার নামাজ এটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। আল্লাহ ক্ষমা করুক। এখন জানাজার নামাজে অমুসলিমরাও গিয়া হাত বাঁধতে না জানলেও, নাস্তিক বলগাররাও গিয়া দাঁড়াতে মন না চাইলেও দাঁড়িয়ে, কিছু বলতে না পারলেও এমনি মন মিছিল করার মতো, গাছ দাঁড়িয়ে থাকার মতো দাঁড়িয়ে আনুষ্ঠানিকতা পালন করে। এই ধরনের লোক যদি লক্ষ কোটি হয়ও, এদের তো কোনো কাম নাই। এদের এই নামাজ দ্বারা এরা, এই নাস্তিক বলগাররা, কাফির মুশরিকরা জানাজায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে দোয়া করলেও তো কবুল হবে। তাই এখানে দুজনেই মুসলমান হতে হবে। যিনি মৃত্যুবরণ করল উনিও ঈমান এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য হতে হবে, এবং যিনি উপস্থিত হয় দোয়া করছেন, নামাজ পড়ছেন, ওনাকেও মুসলমান হতে হবে। দুই হাদিসে এখানে যা পড়েছে, এখানে আছে মিনাল মুসলিমিন বলা হয়েছে প্রথম হাদিসে। দ্বিতীয় হাদিসে শব্দ এটা তো আরো বড় দেওয়া হয়েছে, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। শিরিক মুক্ত মুসলমান। এই শিরিক মুক্ত মুসলমানের দোয়াই তো আল্লাহ কবুল করবেন। তাহলে পরে দ্বিতীয় শর্তটাও দেখা গেল, পাওয়া গেল যে আল্লাহ সুপারিশ কবুল করার জন্য, দোয়া কবুল করার জন্য দুজনকেই মুসলমান। আজ এতটুকু। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস মতে আমল করার তৌফিক দান করুক, উম্মতকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে হেদায়েতের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।